যে কর্মটা আপনি করতেছেন, আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহ আপনার এই জায়গায় পাঠিয়ে দিতেন, 5 মিনিটের জন্য জীবন দিয়ে যদি আপনার এখানে আসতো, আপনাকে আব্দুল কাদের জিলানী শায়েস্তা করে সর্বপ্রথম বলতো, তুমি এই ভক্তি কোথায় শিখছো? আমার নামে তুমি প্রাণী জবাই করে শিরিক করো। আমি তো দুনিয়াতে এসেছিলাম শিরিক বন্ধ করার জন্য, আর আমার নাম নিয়ে শিরিক করো। এখন আপনাদেরকে আশ্চর্য একটা হাদিস শোনাবো, যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের চলার পথে এমন কিছু ভুল হয় যেগুলাকে আমরা অপরাধ মনে করি না। আপনাদের এলাকার মধ্যে এইভাবে গুলাইল, এটারে কি কয় ছেলেরা যে এইভাবে এমন করে একটা মারে, গুলাইল। এইভাবে মাইরা যদি অনর্থক একটা চড়ুই পাখিকে কেউ হত্যা করে, নাসাই শরীফের 4446 নাম্বার হাদিস, কত হয়? 4446 এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কতালা উসফুরান আবাসা, দুনিয়ার মধ্যে যদি কেউ একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে অভিযোগ জানায় বলবে, আল্লাহ ইন্না ফুলানান কতালানি আবাসা, অমুক ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অনর্থকভাবে হত্যা করেছে আল্লাহ, ওয়ালাম ইয়াকতুলনি লিমানফা, আমাকে ওই ব্যক্তি কোনো উপকারের জন্য হত্যা করে নাই। নাসাই শরীফের 4349 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মা মিন ইনসানিন কতালা উসফুরান ফামা ফাওকাহা, কেউ যদি একটা চড়ুই পাখি অথবা তার চাইতে নিম্ন কোন প্রাণী বিগাইরি হাক্কিহা, অধিকার নষ্ট করে হত্যা করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, প্রাণীর আবার অধিকার কি, আমাদেরকে একটু জানা দেন। চড়ুই পাখি আমরা খাই, মোরগ মুরগি খাই, হাঁস খাই, গরু খাই, আমরা ছাগল খাই। নবীজি বললেন, যেই প্রাণী জবাই করা হয়, যেই প্রাণী খাওয়া হয় হালাল প্রাণী, প্রত্যেকটা প্রাণী জবাই করার সময় আপনার আমার কাছে 2টা হক পাও না। কয়টা? গরু জবাই করবেন, ছাগল জবাই করবেন, মোরগ মুরগি জবাই করবেন, জবাই করার সময় আমাদের কাছে 2টা হক পাও না প্রত্যেকটা প্রাণী। এক, ইয়াজবাহুহা ফায়াকুলুহা, আল্লাহর নামে জবাই করা। প্রাণী কার নামে জবাই করা? আল্লাহর নামে জবাই করে খাওয়া। এখন যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, এটা খাওয়া হারাম না হালাল? কেউ যদি আল্লাহ ছাড়া, এই ভাই, আপনাদের এলাকা আমি প্রথম, আওয়াজ হবে 5 মিনিটের মধ্যে মাইক অফ হবে, শেষ পর্যন্ত শুধু কোরআন হাদিস চলবে, এটা ক্লাস। এই জায়গায় কোনো আওয়াজ হবে না, 5 মিনিটের মধ্যে আমি মাইক ছেড়ে চলে যাব। সাবধান, কোনো কথা হবে না। আমি উল্টা পাল্টা শেষ পর্যন্ত একটা কথাও বলবো না। হয়তো কোরআনের আয়াত বলবো, না হয় হাদিস বলবো, হয় আয়াত বলবো, না হয় হাদিস বলবো, বাস আখির দাওয়ানা, এটাই আমার আলোচনা। কোনো আওয়াজ হবে মাইক অফ, কেউ আওয়াজ করবেন না। আর এরকম ভাবে ভবিষ্যতে দাওয়াত দিতে পারলে দিবেন, কোনো আওয়াজ হবে তো আমি মাইক শেষ। একদিনও দাওয়াত দেন না আমাকে, কোনো সমস্যা নেই, কিন্তু আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। বাংলাদেশকে পরিবর্তন করার মিশনে নামছি, আওয়াজ করা যাবে না, আওয়াজ করা যাবে না। ফাইজলামির জিন্দিগি শেষ, কোরআন সুন্নার বাংলাদেশ, আওয়াজ হবে না, কোনো ধরনের আওয়াজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন, 1 নাম্বার প্রাণী জবাই করা হবে আল্লাহর নামে, ফায়াকুলুহা, এই প্রাণী খাবে। এটা হলো প্রাণীর 1 নাম্বার হক, আল্লাহর নামে জবাই করা। কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, এই প্রাণী খাওয়া হারাম। এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন, নবীর নামে গরু জবাই করছেন, এই গরুর গোশত খাওয়াও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি অনেক মহব্বত করেন, মহব্বতে নবীর নামে গরু একটা জবাই করে আপনি এক ব্যাগ খিচুড়ি পাকাইছেন, সিন্নি পাকাইছেন, ওই গরুর গোশত হারাম, সিন্নি খিচুড়ি সব হারাম। কেন? মানুষের নামে কোনো প্রাণী জবাই করা এটা জায়েজ নাই। দলিল মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদা, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মাকে বলে, বাবাকে বলে, আপনার মতো বাবা আমার দরকার নাই, আপনি আমার বাবা না হয়ে অন্য কিছু হইলে ভালো হইতো। কোনো সন্তান যদি বাবাকে এমন কথা বলে,
নবী বলেন এই সন্তানের উপর আল্লাহর অভিশাপ, বলেন নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে, ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করে। তাহলে বলেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা এটা হালাল না হারাম? জোরে বলেন। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি নামে যদি প্রাণী জবাই করেন আর গোস্ত সিন্নি খিচুড়ি পাকান, বিশ্বাস করেন এই প্রাণীর গোস্ত খাওয়া হারাম। মানুষের নামে কোনো প্রাণী জবাই হবে না, প্রাণী জবাই হবে একমাত্র একজনের নামে, তিনি হলেন আল্লাহ। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে প্রাণী জবাই করা জায়েজ নাই, একথা ভালোভাবে মনে রাখবেন। সূরা আনআম আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহর কোরআনের আয়াত কারা কারা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ হাত নামান। দেখেন আল্লাহ কি বলে, তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তাহলে তোমরা ওই প্রাণীর গোশত খাইবা যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। সূরা আনআম 119 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহর আয়াত বিশ্বাস করো তো ওই প্রাণীর গোশত খাবা যেই প্রাণী জবাই করার সময়, যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। কার নাম নেওয়া হয়েছে? আল্লাহর নাম নেওয়া হয়েছে। তাহলে এখন থেকে আমরা ওই প্রাণীর গোশত খাবো যেই প্রাণী জবাই করার সময় কার নাম নেওয়া হয় বলেন তো? আর যেই প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই প্রাণীর গোশত আমরা খাবো না। দলিল সূরা আনআমের 122 নম্বর আয়াত, সূরা আনআমের 119 নম্বর, খুব মনে রাখবেন, সূরা আনআমের 119 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওই প্রাণীর গোশত খাও যেই প্রাণীর জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনআমের 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাই, ওই প্রাণীর গোশত খাবা না যেই প্রাণী জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। দেখছেন সূরা আনআমের 119 নম্বর আয়াতে বললেন ওই প্রাণীর গোশত খাও যেটা জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে। 122 নম্বর আয়াতে বললেন ওই প্রাণীর গোশত খাবা না যেটা জবাইয়ের সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। তাহলে আল্লাহর নাম ছাড়া যদি যেই কোনো কাউকে মহব্বত করে কেউ প্রাণী জবাই করে, ভাইও নিজের ঈমান নষ্ট করে দিয়েন না। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে আমিও মহব্বত করি, শাহজালাল রহমতুল্লাহকে আমিও মহব্বত করি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আমি মহব্বত করি। আমি তো বুঝা শুনে আপনার চেয়ে বেশি মহব্বত করি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে ওনাকে জেনে শুনে আপনার চেয়ে বেশি মহব্বত করি। এরপরে আপনাকে আমি বলছি আপনি ওনার মহব্বতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর নামে যেই কর্মটা আপনি করতেছেন, আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহ আপনার এই জায়গায় পাঠিয়ে দিতেন 5 মিনিটের জন্য জীবন দিয়ে যদি আপনার এখানে আসতো, আপনাকে আব্দুল কাদের জিলানী শায়েস্তা করে সর্বপ্রথম বলতো তুমি এই ভক্তি কোথায় শিখছো? আমার নামে তুমি প্রাণী জবাই করে শিরিক করো। আমি তো দুনিয়াতে এসেছিলাম শিরিক বন্ধ করার জন্য, আর আমার নাম নিয়ে শিরিক করো। এই শিরিক করা যাবে না।